নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কেরালা স্টাইল চিকেন। তো চলুন একসাথে বানানো যাক কেরালা স্টাইল চিকেন, অসাধারণ স্বাদের। তো প্রথমে একটা মশলা বানিয়ে নেব, যেখানে ফ্রেশ কিছু কারি পাতা নিয়েছি, কয়েক টুকরো পেঁয়াজ নিয়েছি, কয়েক টুকরো আদা নিয়েছি, কয়েক টুকরো রসুন নিয়েছি, আর ঝালটা যে যেমন খাবে সেরকম লঙ্কা নেবে। আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে নিয়েছি। এবার একটা জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবং একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি, যেটাতে মাখতে সুবিধা হবে চিকেনটা। এবার 2 চামচ মতো জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণটা নিয়ে নেব এখানে। এবার ভালো যাতে বাইন্ডিংটা ভালো হয় ওই জন্য সাদা তেল নিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নেব। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার চিকেনটা আগে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, সেটা এবার মেখে নেব এই মশলার সাথে ভালো করে। বেশ সুন্দর করে মশলার সাথে চিকেনটা মেখে নেব। এই চিকেনে যে কারি পাতার ফ্লেভারটা পাওয়া যায় ওটা অসাধারণ লাগে, অবশ্যই খাবেন। কারি পাতার এমনিতে পুষ্টিগুণও অনেক, তো কারি পাতা দিয়ে চিকেনটা বানিয়ে দেখবেন। এবার টক দই নিয়ে নিয়েছি, টক দইটা ফ্যাটানো আছে, এবার ওটা চিকেনের সাথে মিশিয়ে নেব। দইটা নর্মাল টেম্পারেচারে হতে হবে একদম। এবার এটাকে 1 ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেবো এরকমভাবে ম্যারিনেট করে। এবার একটা ননস্টিকের কড়াই নিয়েছি, তাতে সাদা তেল দিয়েছি। এবার তাতে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী ফোড়ন দিয়েছি। একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হয় ততক্ষণ ভেজে নেব। এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না, বেশি ভজকটও নেই। রান্নাটা খুব সিম্পল একটা রেসিপি, অবশ্যই বানাবেন। দেখুন পেঁয়াজটা কেমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেটা দিয়ে দেব। এই তেল আর পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। এবার মশলা শুদ্ধ চিকেনটাকে ভালো করে কষাতে হবে, বেশ সুন্দর করে কষাবো। ঢাকা দেবো, এবার একটু ঢাকা দেবো। ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। এই কষতে কষতেই চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে আসবে। এরকম করে রান্নাটা করতে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করতে হবে, তাহলে রান্নার টেস্ট হবে অসাধারণ। দেখুন একবার ঢাকা খুলে দিয়েছি, আবার একবার নেড়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে তলায় ধরে না যায়, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, টেস্টটাও খারাপ হয়ে যাবে। আবার একবার ঢাকা দেব। এরকমভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পর খুলে খুলে নেড়ে নিতে হবে একবার করে, আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এই চিকেনটা রুটি, পরোটা, নান এসবের সাথে খুব ভালো লাগে। ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যায়, তাহলে গ্রেভিটা একটু বেশি রাখতে হবে, তাহলেই হবে। তবে টেস্টটা অসাধারণ হয়, অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন, নিজের প্রিয়জনকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। দেখুন চিকেনটা প্রায় কষা হয়ে এসছে, সিদ্ধও হয়ে গেছে। আর চিকেনটা যে অতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তার জন্য চিকেনের ভেতর মশলাটাও সুন্দরভাবে ঢুকে গেছে, বা ফ্লেভারটাও ঢুকে গেছে। এবার একটু মতো গরম জল দেব, একটু গ্রেভি রাখবো আমি। এটা আপনারা চাইলে ড্রাই করতে পারেন একদম, সেটাও খুব ভালো লাগে। একটু গ্রেভি রেখে যারা খেতে পছন্দ করেন তারা একটু গ্রেভি রাখবেন। দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে এসছে, আর কোনো মশলাপাতির কোনো কিছু দেওয়ার দরকার নেই। শুধু ম্যারিনেট করে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে মশলা মাখা চিকেনটাকে শুধু ঢেকে ঢেকে রান্না করতে হবে, বাস তাহলেই রেডি। খুব ইজি একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।